বৌমা, ওর কলেজে যাওয়ার সময় আগে যাও, ওকে উঠাও, ও কলেজে যাবে না। আচ্ছা মা, যাচ্ছি। রাধা, এই রাধা, সকাল 10টা বাজে কলেজে যাবি না? হ্যাঁ তাই তো। মা গেলাম। নাস্তা করে যা। মা, আমার দেরি হয়ে গেছে। আচ্ছা তাহলে পূজা করে যা। कल्पतरु पुण्यात्मा प्रेम सुधा शिवना हितकारक संजीवनी शिव चिंतन। আমি যাবো। আমি আগে ডাকবি। আমি আগে ডাকবি। আপনারা ঝগড়া করে নেমে যাবেন। তোমার কারণে আজকে রিস্কাটা চলে। তোমার কারণে গেছে, আমার কারণে না। তোমার কারণে গেছে, আমার কারণে। নিজে গেল না, আমাকে যেতে দিল। তুমিও গেলে না, আমাকে দিয়ে। ভালো আছি। এই তো আসলাম তো সকালে, রাস্তায় একটা মাইয়া, ঠিক আছে, গাড়ি নিচে গাড়িতে ও যেল না, আমাদের যেতে দিল না। তারপরে এই সারা গ্রামটা ঘুরে আসলাম। ও আচ্ছা, ঠিক আছে, চল দেখা যাবে।
দেখ, যে ছেলে তোকে কালকে বিরক্ত করেছিল সে ছেলে তোদের গাছের কাঁঠাল চুরি করছে। দাঁড়া, আজকে ওকে বলতেছি। আমি ভাগি ভূত। ভূত না তো, বড় ভূত, আমি ভাগলাম। তো সাহসটা তো কম না? কাল স্কুলে যাওয়ার সময় তুই আমাকে অনেক বিরক্ত করিস। তুই আমাদের গ্রামে এসে আবার কাঁঠাল চুরি করে খাচ্ছিস? এই গাছ লাগালে মনে নিজে হয়ে যায়। হ্যাঁ, ছোট লোক, তুই ছোট লোক, তুই ছোট লোক, শয়তান, পাগল নাকি? তুই পাগল, তোর গোষ্ঠী পাগল, তুই পাগল। তুই পাগল, ছোট লোক। দেখতে তো দেখা যায় ভদ্রঘরের মেয়ের মতো, ব্যবহারটা তো রঙ না কেন? আবার স্কুলে পড়ে। আগে জানলে এই গ্রামে আসতাম না। কাঁঠাল চুরি করে খাওয়া আবার বড় বড় কথা। এরপরে যদি গ্রামে দেখি তুই ঠ্যাং ভেঙে দেব। চল শুরু। সাথী, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো। তোমাকে কিছু বলার ছিল। কি বলবেন, বলেন। না মানে আমি আমি এত আমি বলতেছিলাম কেন? কি বলবেন, বলেন। আপনি কি আমাকে ভালোবাসেন? হ্যাঁ, আমি এটাই বলতে চেয়েছিলাম, কিন্তু বলার সাহস পাইনি। আহারে আমার বিপুরুষ, বলতে সাহস পাইনি। জানো ভাবি, আজকে কলেজ থেকে আসার সময় একটা ছেলে আমাকে ডিস্টার্ব করেছিল। সেই ছেলেটা এসে আমাদের গাছে আবার কাঁঠাল পাড়ছে। তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিসের ছেলে? কোন ছেলে? ওই যে কলেজে আসার সময় ডিস্টার্ব করেছিল। আরে রাত তো ওইসব কিছুই না। ওগো ভাবিকে তো বলাই হয়নি। ইমন, এই ইমন, দেখো কে এসে। ইমন। আরে শেফাত ভাই, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। আসেন, ঘরে আসেন। আরে সিফাত, কেমন আছো? ভালো আছি। বস। দোস্ত, কালকে আমগো পাড়ায় একটা অনুষ্ঠান হইব, তোর কিন্তু থাকতে হইব ওই জায়গায়। কি? কিসের অনুষ্ঠান? আরে আমগো এই পাড়ার ছেলেরা আছে না, ওই পাড়ার মেয়েরা দুজন মিলে একসাথে প্রতিযোগিতা হইব, তোর কিন্তু থাকতে হইব। ও বুঝছি। আচ্ছা, অসুবিধা নেই, আমি আসি। আপনি কেমন আছেন? তুমি অবশ্য। আচ্ছা দোস্ত, তাহলে কিন্তু তোর থাকতে হইব। আচ্ছা, তাহলে আমি আসি। আজকে আবার আসি। কিসের অনুষ্ঠানে বাবা? মা, আঙ্গ গ্রামের পোলারা আর উত্তরপাড়া গ্রামের মাইয়ারা একলগে প্রতিযোগিতা হইব। ও তাই? হ্যাঁ তাই।
মা আমিও যাব, ভাইয়াকে বলো না। যাবি, সমস্যা কি? হ্যালো, ইফাত। কি বলিস? তুই আমাদের দাওয়াত দিয়ে তুই আসবি না? কাজটা ঠিক হলো না। আচ্ছা, দেখি আমি কি করতে পারি। সাথে কিছু বলার দরকার নেই, চলে না। আমাদের আজকের এই অনুষ্ঠান, ওই পাড়ার ছেলে আর এই পাড়ার মেয়ে, আসুন সবাই মিলে আমাদের অনুষ্ঠানটা উপভোগ করি। ধন্যবাদ। লোকের বাচ্চা তুই আমার ফেলে দিলি, তুই কখনো সোজা হবি না। যে তোরে বাঁচাইলো তাই তুই মারলি? কি করছ তুই? আমার বাঁচালো মানে? ওই দেখ সাপ। সাপ? আরে মন, আমার আর সহ্য হয় না। উপকার করলে এমনই হয়। ভাবি জানো, অনুষ্ঠান শেষ করে বাড়িতে আসার পরে একটা বড় সাপ না আমাকে না ছবর মারা ধরেছিল। ঠিক তখনই ইমন ভাই আমাকে বাঁচিয়েছে। আমি না বুঝতে পারিনি ইমন ভাইকে আমি অনেক অপমান করেছি। বলিস কি? তুই অপমান করেছিস? তুই কাজটা মোটেই ঠিক করিসনি। যে এখনই যা, তুই ওর কাছে মাপ চেয়ে নে। আমার না খুব ভয় হয় যদি আমাকে মাপ না করে। প্রয়োজন হলে ভালোবাসা দিয়ে মাপ চাইবি। ভালোবাসা দিয়ে মাপ চাইতে গেলে তুই ভালোবাসা হয়ে যা। ভালোবাসা করবি? যা বাবু, তুমি কি বলো না? ভাবি তো বলে গেল ইমন ভাইয়ের কাছে মাপ চাইতে। এর আগে আমি ভগবানের কাছে মাপ চাই। ভগবান আমাকে ক্ষমা করুন। আমি তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই, সাথে তুমি কি বলো? না সিফাত, বাবা যদি জানে, ভাইয়া যদি জানে, তাহলে তোমাকে খারাপ বলবে। তোমাকে খারাপ বললে আমার কষ্ট হবে। আর যখন সময় হবে তখন আমি তোমাকে বলবো, তখন তুমি বিয়ের প্রস্তাব পাঠাবে। আচ্ছা, তুমি তাহলে যাও। আমাদের কবে দেখা হবে? তুমি যখন ডাকবা তখন দেখা হবে। সখী, ওই দেখ কেমন বই সরেছে। এই সুযোগ ওর কাছে মাপ চা। এমন যদি হয় তবে মাফ করে দিতে পারে। আমার ভয় করে রে সখী। আরে যা। যা। আরে যা। আরে যা না। যা যা যা। ইমন ভাই, আমি কি আপনার পাশে বসতে পারি? বাহ, এই জায়গা কি তোমাদের? ইমন ভাই, আপনার সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি, অন্যায় করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। আর কি বলবা, অনেক তো অপমান করেছো। আরো কিছু বলা থাকলে বলো। বিশ্বাস করেন ইমন ভাই, আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি। আমাকে ক্ষমা করুন। আমি বিশ্বাস করি না। আমি না আপনাকে ভালোবেসে। আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করেন না?
জন্য আমি জান দেব। জান দেবে? যাও জান দাও। আমিও তোমাকে ভালোবাসি। থাকো যদি দূরে দূরে ভুল বুঝিয়া আমারে, থাকো যদি দূরে দূরে ভুল বুঝিয়া আমারে, পরাণ বাঁচে না ছাড়া তোমারে, বন্ধু পরাণ বাঁচে না ছাড়া তোমারে। কথা দিলাম হাত ধরিয়া বাসবো ভালো তোমারে, কথা দিলাম হাত ধরিয়া বাসবো ভালো তোমারে, আপন করি রাখো আমারে, ও তুমি আপন করি রাখো আমারে। তুমি আমার মন মাঝারে ওগো পরাণ পাখি, থাকবো বেঁচে তোমার মাঝে হই দুটি আখি। তুমি আমার মন মাঝারে ওগো পরাণ পাখি, থাকবো বেঁচে তোমার মাঝে হই দুটি আখি। আসে যদি বৈশাখী জল হব না কত বুয়ো পর, আসে যদি বৈশাখী জল হব না কত বুয়ো পর, সারা জনম রাখিব তোরে, আপন করি রাখো আমারে, ও তুমি আপন করি রাখো আমারে। হৃদয় গাঙে বন্ধু আমার তুই যে সুখের ঢেউ, এক মোহনায় মিলবো দুজন জানবে না তো কেউ। হৃদয় গাঙে বন্ধু আমার তুই যে সুখের ঢেউ, এক মোহনায় মিলবো দুজন জানবে না তো কেউ। তবু যদি ভাঙে রে পার তবুও তো হব না পর, তবু যদি ভাঙে রে পার তবুও তো হব না পর, সারা জনম রাখিব তোরে, আপন করে রাখো আমারে, ও তুমি আপন করে রাখো আমারে। এভাবে আর কয়দিন? আমার পাশে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তুমি একটা কিছু করো। এটা হলে তুমি চিন্তা করো না, আমি দেখতেছি। রাধা, তোমার নাম কি? ইমন। তোমার বাবার নাম? আমজাদ হোসেন। তুমি জানো তোমার পরিচয় আমাদের পরিচয়? শোনো, তোমাকে বলি তুমি আর কখনো আমার মেয়ের সাথে মিশবা না, আর তোমাকেও বলি তুমি ওর সাথে আর কখনো মিশবা না। চলো। বাবা, আপনার সাথে কিছু কথা ছিল। বলো। আমি এক মেয়েকে ভালোবাসি। কি নাম? মিতু। বাবার নাম? জানি না। থাকে কোথায়? আমাদের পাশের গ্রামে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার আম্মুর সাথে কথা বলে নেবো। দেখো ওটা কি কাম করে রাখছে, আর যেন অঘটন না ঘটে। ওলা যখন ভালোবাসিয়ে ফেলাইছে, দেখো কি করা যায়। দেখি কি করা যায়, কত কথা বলি। বাতিল কে আছে? ও মিয়া ভাই, বাতিল কে আছে?
আমি ঘটক হাকমত আলী। আসসালামাইকুম। ও আইছো, শোনো, উত্তরপাড়ার একটা মেয়েরে আমার ছেলে মনে পছন্দ করে। খোঁজ খবর তো কার মেয়ে বংশ কি আমার জানা খোঁজ খবর নেই, বুঝছো? আমি ঘটক হাকমত আলী। এটা গেল ব্যাপার, কিন্তু অনেক রাইট আইনের সাইডে কোন দেই কালকে সকালে যাই। আচ্ছা, তো সকালে খবর তাহলে আমার জানাবো, বুঝছো? যাও। কিন্তু জায়গাটা দিবেন না। যাও, যাইতে বলছি। আমার শাড়ি দেন কে দেন না। এই যাও। শাড়ি দেন চাচা। দুর্গা 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 ভগবান। আপনাদের পাও ব্যথা হয়ে গেছে, আর কত দূর? ভগবান দুর্গা 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 ভগবান। ওই যে একটা বলা দেখা যায়, তাদের জিজ্ঞাসা করি। ভগবান 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 দুর্গা দুর্গা। কি ব্যাপার, ভুলতে এলাম নাকি? বাড়িতে ঠিকই আছে। নিয়ে আসা তো বাড়ির কথা কইছে এইটাই। দুর্গা 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 ভগবান। তাই তো আগে জি গাই। আসসালামু আলাইকুম। নমস্কার, কি আপনি? আমার নাম ঘটক হাকমত আলী। এই বাড়িতে মিতু নামে একটা মেয়ে আছে না? এই বাড়িতে তো মিতু নামে কেউ নাই, রাধা নামে একজন আছে। হইল মিতু আর রাধা একই কথা। কর্তা, আরে কর্তা, ঘটক আছে আপনার কথা বলবে। এই গেদা দেখছো? জি, আসসালামু আলাইকুম। নমস্কার। তো কি খবর? এত সুন্দর সুন্দর ভাই আছে না? আরে ওই কলেজে পড়ে, তার সঙ্গে নিয়ে আইছি। ও, আহেন বহেন। বোমা, বোমা, একটা চেয়ার নিয়ে আসো তো। হ্যাঁ, তা ঘটক কি বলতে চাইছিল বলো। আমি আইছিলাম আপনার কাছে আরে বিয়ের প্রস্তাব লইয়া। বেশ ভালো কথা। ছেলে কি করে? ছেলে ঢাকা পড়াশোনা করে। বেশ ভালো কথা। বাপের পরিচয়? আর আমরা ওই গ্রামে, আর আমরা দেশে আছে না, তার ছেলের প্রস্তাব নিয়া। কি? তোমার এত বড় সাহস? তুমি আমার মেয়ের সাথে এক মুসলমান পোলার সম্বন্ধ নিয়ে এসেছো? আমি যাই না, মাফ করে দেন। তোমার সাহস তো কম নয়। মাফ করে দেন। না, তোমার কোনো ক্ষমা নেই। কি হলো? আর তুমি জানো না, এই ঘটকের বাচ্চা মুসলমান পোলার সঙ্গে আমার মেয়ের বিয়ে সম্বন্ধ নিয়ে আসছে। তুমি এখনো দাঁড়িয়েছো, তোকে একটু দাও না। আরে ধরো, আরে ধরো ধরো। এই কাদকে সেই মেয়ে দেখ করেছেন, মা যাবেন একটু পানি খাওয়ান। কি মারবে মা বলে? মাতা, যে মেয়ে দেখতে পারাইছেন ওই মেয়ে তো হিন্দু। কে? ওই মেরে মা, তুমি কি জানতে না? তুই কি বল দেখছিস নি? না, আমি কোনো ভুল দেখি নাই। আচ্ছা আচ্ছা, আজকে আমার জানা ভাই চলে আইছি। এখন থেকে এই মনে রেখে একটা মাইয়া দেখ। আমার জীবন আমি আর বিয়ে করাবো না। এই কানে ধরলাম।
আসি, আসসালামু আলাইকুম। বুঝলে তো, মনে আইলে আমার খবর দিবা। আচ্ছা। চলো ঘরে যাই। মিতু, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি। আবারও কথা কইতাছেন, ওই সে আমজাদ হোসেনের পোলার লগে আবারও রাধা প্রেম করতেছে। আমজাদ হোসেন, তোর ছেলে কি পরিণত করে দেখ। চল চল। আমাকে মাফ করে দিন, এমনিতেই ছাড়া বাঁচবো না। তুমি আবার আমার মেয়ের সাথে প্রেম করার জন্য এসেছো? ছেড়ে দাও বাবা। তুমি আমার মেয়ে হয়ে, মানে এই হিন্দু পরিবারের মেয়ে হয়ে ওই মুসলমান পুরার সাথে ভালোবাসা করো, প্রেম করো? ওহ ভগবান। আমি জানি না সিন্ধু নাকি মুসলমান, আমি শুধু জানি সে একটা মানুষ, মানুষটিকে তাই ওকে ভালোবেসেছে। কি আমার মুখের উপর এত বড় কথা? লক্ষ্মী, লক্ষ্মী, কি দেখেছো আমার? তুমি তোমার মেয়েকে বুঝাও। আমি উত্তম কুমার আমার বংশের কাছে মিশে হতে পারবো না। ওই আসমান যখন এই মাটিতে মিশতে পারে না, তখন এই উত্তম কুমার ওই মুসলমান ছেলের সাথে ভালোবাসা কখনো মেনে নিতে পারে না। বুঝাও তোমার মেয়েকে, যাও ওদের ঘরে নিয়ে যাও। তুমি জানো না তার ধর্ম? আমি জানি না তার ধর্ম, আমি শুধু জানি সে একটা মানুষ, আমি একটা মানুষ, আর আমার জানারও দরকার নেই। কি আমার মুখে মুখে কথা? তোমার সাহস দিয়ে আমি অবাক হচ্ছি। তারা আমাদের সঙ্গে একসাথে থাকতে পারে, খেতে পারে, কিন্তু কখনো মুসলমান হিন্দু এক হয় না। কথাটা মনে রেখো। বাবা, তুমি তো জানো দুনিয়া যখন সৃষ্টি হয়েছিল তখন আল্লাহ পাকের তরফ থেকে দুনিয়া মানুষই ছিল, তখন ছিল না কোনো ধর্ম। এখন কেন এত ধর্মের বড়াই? আমি মানি না সেই ধর্ম। আমি শুধু জানি সে মানুষ, আমার শরীরে যে রক্ত তার রক্তই এক। না, এটা আমি কখনো মানবো না। আমি মুসলমান, আমি কখনো হিন্দুর সাথে কোনোদিন সম্পর্ক রাখতে পারি না, প্রশ্নই ওঠে না। তুমি ভুলে যাও তাকে, আজই, এখনই, এই মুহূর্তে। কথাটা মনে রেখো। আমার মতো খারাপ কেউ হবে না, সেটা তুমি বুঝে নাও। না হলে তোমাকে ত্যায্য করতে বাধ্য হব, আর সেই কাজটা তুমি আমাকে দিয়ে করিও না। তুমি এখন চিন্তা করে দেখো, তুমি কি সেই মেয়েকে চাও নাকি বাড়ি চাও? বাবা, তুমি আমাকে ত্যায্য করবা? কে ভয় দেখাচ্ছ? দেখাও, কিন্তু কথা শুনে নাও, আমি তোমারই ছেলে। আমি যা বলি তুমি জানো আমি তাই করি। তুমি আমাকে ত্যায্য করো, কিন্তু কখনো কোনোদিন তুমি পারবা না তার থেকে আমাকে আলাদা করতে। আমি সেই মৃত্যুকে ছাড়বো না। ওই জন্যতে তাকে নিয়ে বাঁচবো, তাকে নিয়ে হয়তো মরবো, এটাই আমার শেষ কথা। তুমি যা করার করো। কি তুমি আমার সীমা লঙ্ঘন করছো? তাতে ফলাফল ভালো হবে না, বুঝে রাখো। ইমনের মা, হ্যাঁ, তোমার ছেলেকে বুঝাও। তুই জানিস না মা, ওদের সাথে আমাদের মিল কখনই হবে না। ওরা মুসলমান, আমরা হিন্দু। তুই তো জানিস তোর বাবা কে রকম।
তুই ওকে ভুলে যা মা। মা আমি তোমার পায়ে ধরি মা, তুমি মৃদুকে এনে দাও। ওর বাবা ওর দেখি আমি কি করতে পারি। কথা একটা কথা আছে, কানে কানে শুনে। তুই ঠিকই কইছিস। এই এই রে। আপা আপনি ঠিকই কইছেন, আমি সব ব্যবস্থা করতেছি। Our best chance. In the past we weren't clever, now we are ladies killer. Oh. এখানে কি শিখলো রে? ম্যাডাম আপনার কোথাও লাগেনি তো? হোয়াট ননসেন্স বেয়াদব মেন্টাল কোথাকার। ওই তুই চিক মারছো? এই চুপ, তুই মারছো? ম্যাডাম এখানে কেউ শীষ মারে। তোদেরকে দেখে নেব, কেয়ারফুল রইস। তোদেরকে দেখে নিব, কেয়ারফুল রইস। হ্যাঁ আমরাই তো দেখে কুল পাই না। এই চল। কি ব্যাপার সাথী, আমার সাথে দেখা করো না? আমার কোনো ভুল হয়েছে? না সিবাত, এটা তুমি কি বলো? আমি তো তোমাকে আসলে ভালোবাসি। তুমি জানো না হয়তো, অনেক কিছুর মধ্যে হয়ে গেছে। কি হয়েছে আমাকে খুলে বলো। তাহলে শোনো, তার জন্য বাড়িতে আমাদের কেউ শান্তি নেই। কি এত বড় ঘটনা বাড়িতে হয়ে গেল? আমি তো কিছুই জানি না। আসলে তুমি আমাকে ভালোই বাসো না। যদি ভালোই বাসতা তাহলে আমাকে অবশ্যই বলতা। ছেলেকে ছেলে তো ওই চল। এই আমার নাম গালগাড়ার জগৎ, যা করি সব নগদ। এই তোর নাম কি? ইমন। ও আমার নাম ইমন। তাই তো কি হয়েছে? দশ হাজারে মারার জন্য মোটা অঙ্কের টাকায় পেয়েছি, আজকে তোকে মেরেই ফেলবো।
কে ভাই আমার জীবন বাঁচালেন? আমি বিজয়। আপনাদের পাশের গ্রামে আমি আসছিলাম। উত্তম কুমার কি ছিলেন? হ্যাঁ চিনি। হ্যাঁ, উনি আমার কাকা বাবা। ও তাই? জি। আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। না না, আচ্ছা তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, কে গেদা তোর মুস্কই নায়ক হমু তো টাইনা টাইনা মসুদ আইলাইছি। ভালো কথা। আদাব কাকা বাবু। কি বিজয়, কেমন আছো তুমি? এই আছি, ভালোই আছি। আপনি ভালো আছেন কাকা বাবু? হ্যাঁ ভালো। তোমার রাস্তায় পথে অসুবিধা হয়নি? না না, তেমন কোনো অসুবিধা হয়নি। তবে তবে একটি ছেলে, বুঝছেন, আসার পথে দেখলাম একটা ছেলেকে আর কি খুবই মারধর করছিল কতগুলো গুণ। এখন ওকে একটু বাঁচিয়েছি। লক্ষ্মী, লক্ষ্মী, বোমা। নমস্কার কাকি। ভালো আছো বাবা? ভাবি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? দাঁড়িয়ে কথা বলবো, চলো ঘরে চলো। রাজার বিবাহের জন্য আমার বিজয়ের সাথে কথা বলতে হবে। তোর জন্য আমার দুচোখে ঘুম নাই, শুধু স্বপ্নে তোরই দেখি। মনে হচ্ছে আমার অনেক ভালোবাসিস, কথা তো ঠিক কইছি না? কি তুই আমারে স্বপ্নে দেখোস, আবার মনে মনে ভালোবাসোস? নিজের চেহারা কখনো আয়নাতে দেখছোস? কি হয়েছে আমার চেহারা? আমি তো নায়কের মতনই। বাবা, তোর নায়কের মতো দেখা যায়, আসলে তোর চেহারা না খুব বেশি মতো দেখা। কি করি টুনি, তুই আমার খুব ইস করলি। আমি এক্ষণে যাইতাছি আর নায়ক হয়ে আইতাছি। বিজয়, জি কাকা বাবু। তুমি কি কোথাও যাচ্ছ? আসলে কাকা বাবু, অনেকদিন হলো আসলাম তো, গ্রামটা এখনো ভালো করে ঘোরা হয়নি। এই জন্য গ্রামে একটু ভালো করে। তোমাকে একটা কথা বলার ছিল। কথা? কি কথা কাকা বাবু? কথাটা হচ্ছে, রাধাকে তোমার সাথে বিবাহ দিতে চাচ্ছি। তোমার কোনো আপত্তি আছে? কাকা বাবু, আপনার যা ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, যাও। লক্ষ্মী, লক্ষ্মী। জি, দেখেছো আমায়? হ্যাঁ, আমি ঠিক করেছি রাধাকে বিজয়ের সঙ্গে বিবাহ দেব। তোমার কি মনে হয়? তুমি যা ভালো বুঝো। তাহলে রাধাকে বোঝাও, সে যেন আমার কথার অবাধ্য না হয়। ঠিক আছে। যাও। কোথায় যাচ্ছ? গ্রাম থেকে একটু ঘুরে আসতেছি। না, তুমি এখন কোনো জায়গায় ঘুরতে যেতে পারবে না। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তোমার বাবা তোমার বিয়ে ঠিক করেছে বিজয়ের সাথে, এটাই আমার শেষ কথা। আমার কিছু কথা আছে। আমি ইমনকে ছাড়া কাউকে বিয়ে করতে পারতাছি না। এটা আমার শেষ কথা। বৌমাকে ঘরে নিয়ে যাও। কিরে, তোর পুরো বাড়ি দিচ্ছে পাইলাম না। তুই এখানে বসে রইছ? এমনি ভাইয়া। এতদিন হয়ে গেল সিফাতের কোনো খোঁজ পেলাম না।
এটাই তো ভাবছি। আরে তোরা এখানে বসে রয়েছ, ওইখানে সিপাতের ঘরে সিপাতে আগুন লেগে মারা গেছে, জলদি চল, আরে জলদি চল। রাধা, তোমাকে তো আমি খুঁজছি। কেন? কেন, তুমি কিছু জানো না? না, আমি জানি না। আরে তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা, এটা তুমি জানো না? হয়তো আপনি জানেন না, আমি একটি ছেলেকে ভালোবাসি। আমার বাবা আপনার কাছে জোর করে বিয়ে দিচ্ছে। ক্ষমা করুন, আমি বিয়ে করতে পারবো না। আরে ধুর, আমি তো শুধু মজা করছিলাম। তবে তুমি কোন ছেলেকে ভালোবাসো সেই ছেলেটিকেও আমাকে একবার দেখাবা। হ্যাঁ ভাইয়া, চলো। আরে আপনি? আরে বাদু, তুমি তো দুজনকে চিনো নাকি? তুমি হয়তো জানো না, উনি আমাকে ফেরেশতার মতো বাঁচিয়েছে। আরে থাকতে এসব কথা। তা বলুন, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? এই আছি আর কি মোটামুটি। তা রাধা আপনার ব্যাপারে যা যা বললো তাতে তো মনে হয় হ্যাঁ, তা আপনার দুজন গল্প করুন। হ্যাঁ, আর আমি একটু তারা আছি। বারিশ না
তোর ওই বাঁশির টানে পরাণ রয় না পরাণে, জানি না মনটা বেঁধে রাখি কেমনে। তোকে যেন আমার বোনেরা আশেপাশে না রেখে, তাহলে পরিণতি খুব খারাপ হবে। তুই কথাটা মনে রাখ। তুই যে দেখেনি মন বাইরে কি করছে ভাইয়া। বাবা তুমি তো বাপ, আমি তো ভাই। জিতু এবার লাগাইছি, বুঝো এবার খেলাটা। আমার ছেলেকে মেরে রক্তাক্ত করেছিস, তোর সাহসে প্রমাণ করছিস। আমার ছেলের যদি কিছু হয় তোর তোকে আমি ছাড়বো না, আমি কাজ করতে। তুই তোর মেয়েকে বুঝা, আমি আমার ছেলেকে বুঝাবো, এটাই আমার শেষ কথা। তাই না হলে তোর মেয়েকে আমার ছেলের পিছনে যদি দেখি জানে রাখবো না, কথাটা বুঝিস? ওই চল! এই আমজাদ হোসেন, এবার আমার কথা শোন। আমি উত্তম কুমার, আমি আমার এই বাচ্চার কাছে মিথ্যা হতে পারবো না। তোর ছেলে যদি আমার মেয়ের সাথে কখনো মিশে, তাহলে আমি তাকে কেটে টুকরো টুকরো করে ওই নদীতে ভাসিয়ে দেবো। কথাটা মনে রাখে। যা এখান থেকে। আর বাবা বলছি না। জগৎ যা করি সব লগত দেখা তুই পোলাটার বাঁচিয়ে নেবে কখন আমার টাকা সামন দেখাই তো মাটি নিচে চলে যায়। ওই হালার পুতো কয় কি মারি গুলা বলে ঠিক আছে বোগা ওই তো সালারে
কি কথা? ভাই মরার আগে আপনার আমি ধরে কোথায় গেলে সিফাত? আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না। আপনি কি আমাকে ভালোবাসেন? হ্যাঁ, আমি এটাই বলতে চেয়েছিলাম, কিন্তু বলার সাহস পাইনি। এ কি তোমার কথা ছিল আমাকে ছেড়ে চলে যাবে? যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আমাদের বাড়িতে উঠাবো। আমার আর ভালো লাগে না। ঠিক আছে, আমি এখন তাহলে উঠি। আপনার সাথে কিছু কথা আছে। আগে চলো একটু বসি, তারপর বলো কি বলবো। যেটা আপনি আমার উপর খুব রাগ করেছে আপনাকে বিয়ে করিনি বলে। আপনি তো জানেন আমি ইমনকে খুব ভালোবাসি। যেভাবেই হোক আমাকে ইমনের সাথে মিলিয়ে দিন। দেখো, আমি তোমাকে পুরোপুরি ওয়াদা দিতে পারবো না যে আমি তোমাকে এমন সাথে মিলিয়ে দেবো, কিন্তু আমি আমার নিজের প্রাণের বিনিময়ে হলেও তোমাকে এমন সাথে মিলানোর চেষ্টা করবো। চলো যাও। দাঁড়াও, কোথায় যাচ্ছ? ইমনের সাথে দেখা করতে। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। এত কিছুর পরেও তুমি আবার আমার বাড়িতে এসেছো। যাও এখান থেকে। না, আমি যাব না। আপনারা কেন বুঝেন না? ধর্ম, প্রেম, ভালোবাসা দিয়ে আলাদা করা যায় না। ইমন বললে আমি এখান থেকে যাব। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে তর্ক করো। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি, অবাক। এই মিঠাই, মিঠাই, আপনি আমার ডাকছেন? যাও উত্তম কুমারের খবর দাও। আমি এক্ষুনি যাইতাছি। আপনার মাইয়া আমগো বাইক গেছে, খালু জান আটকা রাখছে, জলদি চলেন। কি? আমি যাচ্ছি এত বড় সাহস আমার মেয়েকে ওর বাড়িতে আটকিয়ে রাখে? আকাশ, আকাশ, জি চল চল তো। উত্তম কুমার, চলবে এখন আমার বাড়িতে। বল আমি এখন কি করবো? উত্তম কুমার, দেখ উত্তম কুমার, দেখ আমার ছেলে তোর বাড়িতে যায় নাই, তোর মেয়ে আমার বাড়িতে এসেছে। তুই বল এখন কি করবো আমি? বল উত্তম কুমার, বল। আমি কি এখন তোর মেয়েকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো? বল উত্তম কুমার, তুই বল এখন। এই উত্তম কুমার, তোর মেয়েকে নিয়ে এই মুহূর্তে চলে যা, যা এর থেকে। চল
আছে তুমি জানো? ওই আমজাদ হোসেনের বাড়িটার কাছে ইমনের সাথে দেখা করার লোক, যার কারণে ওই আমজাদ হোসেনের কাছে একজন লোক উত্তম কুমার অভিমান করার সাহস পায়। দেখে তোমার মৃত্যু হলো। ও ভগবান, যাও নিয়ে যাও। তোমার এত বড় সাহস, এতবার না করার পর তারপর তুমি যাচ্ছ? কোথায় যাচ্ছ? তোমার কাছে আমি অনুরোধ করতে পারি। না, তুমি যেতে পারবে না। না, আমি যাবই। যাও এখান থেকে। বৌমা, ওকে নিয়ে যাও। না, আমি পারবো না। বৌমা, দাঁড়াও। সাহস দেখে আমরা অবাক হচ্ছি। যাও ঘরে যাও। যদি এক আদমে আমরা দুইজন হইরে বংশধর, তবে সমাজ ব্যবধানে কেন হয়ে যাব পর? যদি এক আদমি আমরা দুইজন হইরে বংশধর, তবে সমাজ ব্যবধানে কেন হয়ে যাব পর? এখন নিয়ম দিলারে বিধি, ও কেন আমার এমন নিয়তি? এখন নিয়ম দিলারে বিধি, ও কেন আমার এমন নিয়তি? সমাজ কেন হইল বাধা গড়তে আমার ঘর? যদি এক আদমি আমরা দুইজন হইরে বংশধর, তবে সমাজ ব্যবধানে কেন হয়ে যাব পর? সব দেহেতে একই রক্ত যদি বহমান, কিসে দেয়াল মধ্যিখানে পাহাড় সমান? সব দেহেতে একই রক্ত যদি বহমান, কিসে দেয়াল মধ্যিখানে পাহাড় সমান? মানব না রে কোনো ব্যবধান, ও সব মানুষই একই যে সমান। মানব না রে কোনো ব্যবধান, ও সব মানুষই একই যে সমান। এই পৃথিবীর সব মানুষের সমান অধিকার। যদি এক আদমে আমরা দুইজন হইরে বংশধর, তবে সমাজ ব্যবধানে কেন হয়ে যাব পর? কোথায় যাচ্ছ? নিচের কাছে মানে? ইমন, আমি তোমাকে ভালো জন্য বলছি, তুমি চলে যাও এখান থেকে। না আমি যাবো না, আমি তোকে ছাড়া। যাও বলছি। না আমি যাবো না।
মিতু মিতু আমি মিতুকে ছেড়ে যাবো না। এক আকাশের নিচে যদি হরে আবাসন, একই আলো একই বাতাস করি গো গো। এক আকাশের নিচে যদি হরে আবাসন, একই আলো একই বাতাস করি গো গো। মানব না রে সমাজ নিয়ম, ও হইব আমি তোমারই আপন। মানব না রে সমাজ নিয়ম, ও হইব আমি তোমারই আপন। চলো আমরা পরকালে বাঁধি সুখের ঘর। যদি এক আদমে আমরা দুইজন হই রে বংশধর, তবে সমাজ ব্যবধানে কেন হয়ে যাব পর? আরে রাধা, তোমার এই অবস্থা কেন? ভাই একটা কিছু করো। ভাবি, ওদের প্রেম ভালোবাসা ধর্মকর্ম কোনো কিছুতে আটকানো যাবে না। রাধা, তুমি এখনই যাও, তুমি এখনই মনের সাথে চলে যাও। আর ভাবি, কাকাকে যা বুঝানো আমি বুঝাবো, এই বিষয়ে আপনি কোনো ধরনের বাধা দিবেন না। আমাদের মার আমাদের ভালোবাসা তো মেনে নিচ্ছে না, চলো আমরা পালাই। তুমি ঠিকই বলেছো, চলো আমরা পালাই। দাদা ঘরে নেই মানে? কোথায় গিয়েছে? আমি জানি না, তবে কে জানে? বৌমা জানে। বৌমা, রাধা কোথায়? রাধা কোথায়? আমি কিছু জানি না, বিজয় ভাইয়া জানে। বিজয় জানে মানে? তুমি জান না? ভাই আমাকে মাফ করে দেন ভাই, ভাই আমাকে মাফ করে দেন। তোর এই অবস্থা কে করেছে বল? ওর বাপ আর ওর ভাইরা। এই তোরা ক ওদেরকে কি করব? জীবনে তো বহুত খারাপ কাম করছি, আজকে নাহলে একটা ভালো কামই করলাম। যা যা বল, তুমিও যাও। উত্তম কুমার, আমজাদ হোসেন, আমার ছেলেকে কোথায় রেখেছিস বল? আমার ছেলেকে যদি না পাই তবে তোর বলছে তোর চিতায় আগুন দেওয়ার মতো কোনো লোক থাকবে না। উত্তম কুমার, তুই তো খুবই বলেছিলিস আমার চিতায় আগুন দেওয়ার জন্য লোক থাকবে না, কিন্তু তোর খবর দেওয়ার জন্য একজন মানুষ আমি রাখবো না। বল আমার মেয়ে কোথায়? বল বল আমজাদ হোসেন, বল বল আমার মেয়ে কোথায়? বল। আরে দাঁড়ান আপনারা, আরে দাঁড়ান আপনারা, আরে দাঁড়ান না, দূর ভাবে এদিকে আসেন। বলুন, কোনটা হিন্দু রক্ত আর কোনটা মুসলমানের রক্ত? জবাব দিচ্ছেন না কেন? বলতেই যেহেতু পারছেন না, তাহলে কেন তো ভেদাবে? কেন আপনি ওদের ভালোবাসা মেনে নিতে পারছেন না? আসুন,
আপনি যদি ছেলে ভালো চান তাহলে আপনি মেনে নেন, আর আপনি যদি মেয়ের ভালো চান তাহলে আপনিও মেনে নেন। মিতু, আমাদের প্রেম ভালোবাসা মনে হয় এই জন্মে আর হবে না। বাবা আসবে না বাবা। বাবা